অভিকে আর ছুটিকে আলাদা করতে রায়বাড়িতে হাজির হলো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা চলেছে আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই ছুটি মনে মনে বলতে থাকে, উকিল বাবুর মা তো একেবারে মিথ্যা পছন্দ করে না, তাহলে যদি উনি আমাদের সম্পর্কে যে একটা বড় মিথ্যা আছে সেটা যদি উনি জানতে পারেন তাহলে কিন্তু অনেক রাগারাগি করবে। না না, আমাকে তাড়াতাড়ি উকিল বাবুকে বলতে হবে। এইবারে তো ছুটি চলে যায় স্টাডি রুমে। সেখানে গিয়ে যখনই অভিমন্যুকে সমস্ত কিছু বলতে যাবে আর দেখে অভিমন্যু সেখানে চেয়ারে বসে ঘুমাচ্ছে, এমনকি এসি অন করে দিয়েছে আর থরথর করে কাঁপছে। তখনই ছুটি বলে, এই লোকটাও না এসিটা অন করে দিয়েছে, এদিকে থরথর করে কাঁপছে। তারপর ছুটি এসিটা অফ করে দেয় আর তারপর একটা জামা এনে অভিমন্যুর গায়ে যখনই দিতে যাবে ঠিক ওর ছুটি ঘুরে গেলে তখনই ছুটির সেই চেয়ারটাতে অন্যটা লেগে গেলে ছুটি পড়ে যায় অভিমন্যুর কোলে। আর তখনই অভিমন্যু জেগে যায়। অভিমন্যু আর ছুটি অপলক দৃষ্টি তাকিয়ে থাকে। ছুটি বলতে থাকে, আমি কোনো কিছু করিনি, আসলে এই চেয়ারটা হয়েছে আপনার মতো, আর এই চেয়ারটা তো লাগিয়ে পড়ে দিল। আর তাছাড়া আপনি এত ঠান্ডার মধ্যে এসিটা কেন চালিয়েছেন বলুন তো? তখনই অভিমন্যু বলে, আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু কাজ করতে করতে। ছুটি বলে, কাজ? তার মানে কি তাহলে আপনি আমার বাবার কেসটা নিয়ে লড়ছেন? অভিমন্যু বলে, আমাকে দেখে তোমাকে কি বেকার মনে হয় নাকি? শুধুমাত্র একটা কেস নিয়ে আমি পড়ে থাকবো? শুধুমাত্র তোমার বাবার কেস নয়, আরো অনেক কেস আমাকে সামলাতে হয়, আর সেই সমস্ত কেস নিয়ে আমি ঘাটাঘাটি করছি। আর তাছাড়া তোমার বাবার সুনামির দিন এখনো অনেক দেরি আছে। এই বলে অভিমন্যু সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে ঝুমকি রায়বাড়িতে আসার জন্য একটা গাড়ি করে চলে আসছে। তখনই ফোন করেছে রুমা কাঞ্জিলাল। ফোন করে বলে, তুমি এখন অনেক উড়ে বেড়াচ্ছ তাই না ঝুমকি? তাড়াতাড়ি তুমি আমি যেখানে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় তুমি তাড়াতাড়ি চলে এসো। ঝুমকি বলে, এখন? তখনই রুমা কাঞ্জিলাল বলে, কোনো বাহানা না, একবার এসে তুমি আমার সাথে দেখা করো। ঝুমকি রুমা কাঞ্জিলার কাছে গেলে সবাই তো রুদ্র ও রুমা কাঞ্জিলাল, পরি কাকা সকলেই কিন্তু অনেকটা রাগান্বিত হবে ঝুমকির দিকে তাকিয়ে থাকে। ঝুমকি বলে, কেন, কি হয়েছে, আমাকে ডাকার হয়েছে? তখনই রুমা কাঞ্জিলাল বলে, অনেকটাই উঠছে তাই না ঝুমকি? ও ছুটি ঠিক টাইমে বিয়ে করে এসে তোমাকে একবারে মুখ টুকরে ফেলে দিল। তখনই বলতে থাকে ঝুমকি, ছুটি আমাকে কি ফেলবে? তাছাড়া আমি কিন্তু খুব ভালোভাবে জানি সেই দিন খুনটা বাবা করেনি, সেই দিন খুনটা কিন্তু আপনি করেছিলেন। আর ছুটির কথা কি বলতে চাচ্ছেন? ছুটি আসল পরি, সেটা আমি অনেক আগে থেকে জেনে গেছি যে ছুটি আসল পরি। আর ছুটি আমার অভিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাই না? ছুটিকে এবার উচিত শিক্ষা দেবো, কারণ ছুটি কাছ থেকে অভিমন্যুকে আমি ছিনিয়ে নেব। অন্যদিকে রায়বাড়িতে সবাই ব্রেকফাস্ট করতে বসলে তখনই ছুটিকে হাত ধরে নিয়ে চলে আসছে নিচে অভিমন্যু। এটা দেখে ঠাম্মি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে, মান সম্মানে লজ্জা সমস্ত কিছু মাথা খেয়েছো তাই না তুমি দাদু ভাই? অভিমন্যু তখনই হাতটা ছুটি ধরে থাকলে ছুটি হাতটা সরিয়ে নেয়। ছুটি এত খাবার দেখে বলে, এত কিছু খাবার, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে নাকি? তখনই ঈশা টোট লাগায় কথা বলে আর বলে, এই সমস্ত খাবার আশ্রম বাড়িয়ে দেখোনি তো, তাই এই সমস্ত খাবার দেখে তোমার চোখ ধাই দিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন ব্রেকফাস্টে এরকম সকলেই খাবার খাই। অভিমন্যু কোনো পাত্তা না দেয় কথাগুলোর আর ছুটিকে খাবারটা খাইয়ে দিতে লাগে। তখনই রোহান বলে, তোমার আর কিছু লাগবে বৌদি? তখনই বলতে থাকে ঈশা, এই সমস্ত কিছু তুমি জিজ্ঞাসা করছো ছুটিকে? আর তাছাড়া কুকুরের পেটে কোনো ঘি হজম হয় না। শতরূপা বলে, তুমি এটা কি করছো ঈশা? এটা তোমার শিক্ষা, এটা তোমার স্বভাব, তোমাকে মানে এটা শিখিয়েছি? তখনই অভিমন্যু ছুটির হয়ে কথা বলে আর বলে, আমি তোমাকে বলছি ছুটি, তুমি এই বাড়ির বউ, তুমি আমার স্ত্রী, সবাইকে কথা বলার, সবাইকে উচিত জবাব দেওয়ার অধিকার তোমার আছে, তাই তুমি চুপ করে থাকবে না। ছুটি আস্তে আস্তে বলে, উকিল বাবু এই সমস্ত আমি আর সহ্য করতে পারছি না, আপনি সত্যি আমার বাবার কেসটা লড়ে আমার বাবাকে যেতে পারবেন তো? আমার কেন জানি না ভালো লাগছে না। তারপরে তো অভিমন্যু সান্ত্বনা দেয় ছুটিকে আর বলে, আমি তোমার পাশে আছি ছুটি। অন্যদিকে দেখা যায় আগামী পরে ঝুমকি চলে এসেছে রায়বাড়িতে। ঝুমকিকে দেখে খুশি হয়ে যায় ঈশা আর ঠাম্মি, কিন্তু প্রচন্ড পরিমাণে ঝুমকিকে দেখে রেগে যায় অভিমন্যু। আর তখন ঠাম্মি বলে, পরিমা তুমি এসেছো, পরিমা আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে। দাদু ভাই বুঝবে যে হাত থেকে কেমন সোনাকে ও ফুসকে ফেলেছে, তুমি আজ থেকে এই বাড়ি থাকবে। যেটা শোনার পর অনেক খুশি হয়ে যায় ঝুমকি। আর ঝুমকি বলে, ছুটি আমি তোর কাছ থেকে এবার আমার অভিমন্যুকে কেড়ে নেবো। কিন্তু অভিমন্যু প্রচন্ড পরিমাণে রেগে যায় ঝুমকিকে দেখে। এমনটা দেখতে পাবো আজকের পর্বে। আগামী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।